হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো রসগোল্লা। তো এরকম রসে টইটুম্বু রসগোল্লা বানানো খুবই সহজ। আপনারা ইজিলি বাসায় বসে এরকম রসগোল্লা বানিয়ে নিতে পারবেন মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে। আহ, যখনই খেতে মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন, খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং বাসায় খুবই ইজিলি আপনারাও বানিয়ে ফেলুন এরকম রসগোল্লা। তো প্রথমেই নিয়ে নিব 1 কাপ ছানা। ছানাটা আমি হাত দিয়ে একটু হালকাভাবে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সুজি, তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচের একটু বেশি চিনি। চিনি দেওয়ার পরে আমি সম্পূর্ণ উপকরণটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার আর একটু গুঁড়া দুধ। তো আপনারা দেখতে পেলেন পরিমাণটা কিভাবে দিয়েছি। আপনারা আইডিয়া অনুযায়ী যতটুকু মাপে নেবেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর পুরো ছানাটা ভালোভাবে এবং কি পুরো মিশ্রণটি ভালোভাবে হাত দিয়ে মিশ্রণ করে নিতে হবে ভালো করে, যেন একদম ক্রিমি ভাব চলে আসে একটা। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ক্রিমি ভাব আসার পরে বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো হয়ে গেছে। তো এরপরে কি করতে হবে, ছোট ছোট গোল গোল মিষ্টি শেপ অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, তারপর আস্তে আস্তে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে ভালো করে মিষ্টি শেপগুলো দিয়ে দিবেন। তো অবশ্যই মনে রাখবেন মিষ্টিগুলো যেন ফাটা না থাকে। ফাটা থাকলে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে। তারপর নিয়ে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যানটি আমি নেওয়ার পরে এখানে আমি 1 কাপ চিনি দিলাম, তারপরে আরো 1 কাপ চিনি দিলাম। তো এখানে আপনারা শিরা অনুযায়ী চিনিটা কম বা বেশি নিতে পারবেন। যদি শিরা একটু বেশি রাখতে চান তাহলে চিনিটা একটু বেশি দিবেন, আর যা চিনি দিবেন তার থেকে দ্বিগুণের থেকে একটু বেশি, প্রায় 2.5 গুণের মতো পানি দিতে হবে। তো এখানে কিন্তু শিরাটা প্রথমে পাতলাই নিতে হবে, কারণ জাল দেওয়ার পর শিরাটা ঘন হয়ে আসবে। তাই অবশ্যই আপনারা শিরার চিনির সাথে পানির মাপটা অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা ভিতরে শিরাটা ঢুকবে না এবং কি মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এর পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্লক চলে আসছে। এবার আমি একটি চামচ দিয়ে শিরাটা আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পরে আমি এবার মিষ্টিগুলা নিয়ে আসবো, নিয়ে আসি খুবই সাবধানের সাথে একটা একটা করে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই সহজ একটা রেসিপি, রসগোল্লা বানানো। আপনারা চাইলে যে কোনো সময় ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন এবং কি পরিবারের মানুষকে খাওয়াই পরিবারের মানুষের মন জয় করতে পারবেন। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিছি। প্রথমে অবশ্যই একটু লো ফ্লেমে চুলার আঁচটা দিয়ে দিবেন, পরে আস্তে আস্তে চুলার আঁচটা একবারে হাই করে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আগের থেকে একটু বড় হয়ে গেছে। তো আরো ঢাকা দিয়ে আমি এবার হাই করে দিয়ে দিব। তো এবার কিন্তু দেখবেন মিষ্টিগুলো আরো একটু বড় হয়ে যাবে। তো এভাবে এক পর্যায়ে দেখবেন যে মিষ্টিগুলো একদম রসে ভরা টইটুম্বুর হয়ে যাবে এবং কি অনেক বড় হবে এবং কি যত সময় যাবে মিষ্টিগুলো ততই সাদা হবে, দেখতেও সুন্দর লাগবে এবং কি খেতেও খুবই মজাদার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রস মিষ্টিগুলো কিন্তু এখন আরো ফুলে গেছে, দেখতে কতটা ইয়ামি এবং কতটা সুন্দর লাগতেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আসলে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা রসালো লাগতেছে মিষ্টিগুলো। এবারে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো সাবধানের সাথে তোমরা এভাবে বারবার ঢাকনাটা খুলে দিবে এবং কি বারবার মিষ্টিগুলা নাড়িয়ে দিবে। এইভাবে মিষ্টিগুলা ভেজে নেওয়ার পর এখানে কিন্তু শিরাটা বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে কিন্তু পরে খেতে ভালো লাগবে না। তো অবশ্যই এখানে চিনির সাথে শিরার মাপটা আপনারা ব্যালেন্স করে নেবেন। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলো নামিয়ে নিছি। মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলা দেখতে কতটাই ইয়াম্মি লাগতেছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, আপনারা দেখেন মিষ্টিটা ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কি দেখতেও কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই মজা লাগছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে।